খিচুড়ি রান্না করলাম। খিচুড়ি তো আপনারা সবাই রান্না করতে পারেন, তবে আমি আজ রান্না করলাম ভুনা খিচুড়ি। মাংস দিয়ে ভুনা খিচুড়ি খান, ডিম দিয়ে খান, তো আমি আজ চাউমিন দিয়ে ভুনা খিচুড়িটা তৈরি করলাম। খেতে কিন্তু ভীষণ স্বাদের হয়েছিল, আপনারা দেখতে থাকুন। নমস্কার, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সকলকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম, আপনারা দেখতে থাকুন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, নতুনদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, প্রথম নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আমি যে সবজিগুলো নিয়েছি দেখিয়ে দিই। চাল নিয়েছি চুই ঝাল, আদা, কাঁচা ঝাল আর পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি, আলু এই সাইজে কেটে নিয়েছি, চাউমিন আর ডাল, আর হচ্ছে ডুমুর নিয়েছি। এটা ভীষণ উপকারী, আমার কাছে ছিল তাই নিয়েছি। তো আপনারা থাকলে দিবেন, না থাকলে না দিবেন। রক্ত স্বল্পতায় ভীষণ কাজ করে, এই জন্য আমি এটা একটু দিয়ে দিয়েছি। আমি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি, আর ফাঁকে আমি মশলাটাও বেটে নিয়েছি। কড়াইটা উলনে দিয়ে দিলাম। আমি চাউমিনটা ঢেলে আমি এই জলটা নিংড়ে ফেলে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেল কড়াইয়ে দিয়ে আমি আলু ভেজে নিব। আলু এবং পেঁপেটা একসাথে ভেজে নিব। তো আলু এবং পেঁপে আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতন লবণ আর হলুদটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এই পেঁপে আর আলুটাকে ভেজে নিই। পেঁপে এবং আলুগুলো সুন্দর করে ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেল। আমি আলাদা পাত্রে ঢেলে রেখে আবার কড়াইটা উনুনে দিয়ে দিলাম। মশলা নিয়েছি, জিরে আর ধনে বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, আর নিয়েছি কালো সরিষা বেটে নিয়েছি। চাউমিনটায় আমি জল ঝাড়া দিয়ে রেখেছি এবং জলটা ফেলে দিয়েছি মুঠ নিংড়িয়ে। হলুদ আর লবণটা মাখিয়ে নিলাম। মাখা হয়ে গেল হলুদ আর লবণ। কড়াইটায় আমি তেল দিয়ে দিলাম। চাউমিনে একটু তেল বেশি লাগে, তো একটু তেল বেশি দিলাম, কিন্তু খুব বেশি দেয়নি। তবে মিডিয়াম টু লো হিটে জালটা রেখে আমি চাউমিনগুলো ভেজে নেব, কারণ খুব বেশি তেলে কিন্তু আমি ভাজছি না। যেটুকু পরিমাণ মতন হয় ততটুকু দিয়ে আমি চাউমিনটাকে সুন্দর করে ভেজে নিলাম। চাউমিনটা আমার ভাজা হয়ে গেল। চাউমিনটা আমি আলাদা পাত্রে উঠিয়ে নিলাম। কড়াইটা একটু ধুয়ে নিলাম, কারণ কড়াইটা একটু কালো হয়ে গেছিলো। ধুয়ে আবার উনুনে দিয়ে তেলটা দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়েছে, এখন আমি বেটে রাখা আদা এবং জিরে ধনে দিয়ে দিলাম। আর এর ভিতরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ এবং রসুনটা, কাঁচা ঝালটা আর চুই ঝাল। এটা দিয়ে এই যে মশলাটা সুন্দরভাবে আমি কষিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিলাম, আর নাড়াচাড়া করার পরে পরিমাণ মতন হলুদটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণটা। তো এখন আমি মিডিয়াম টু লো হিটে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিলাম, আর কষিয়ে নিতে নিতে আমি ডালটা একটু ধুয়ে নেব, কারণ ডালে ময়লা থাকে অনেক, এই জন্য একটু ধুয়ে নিলে ভালো হয়। তো বর্ষাকালের ডালটায় অনেক ময়লা থাকে, ধুয়ে নেবেন। আমি সবসময় কিন্তু ডালটা ধুয়েই রান্না করি। তো ধুয়ে আমি জলটা আর কি মুঠ নিংড়ে দিয়ে দিলাম। এখন আমি ডালটা সুন্দরভাবে এই মশলার সাথে কষিয়ে নিই। কষিয়ে মানে সুন্দরভাবে ভেজে নিই মশলা দিয়ে। তো একটু সময় নিয়ে আমি ভেজে নিলাম। মিডিয়াম টু লো হিটে জালটা রাখতে হবে, খুব জোরে জাল করা যাবে না। তো আমার ডাল এবং মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। একটু সময় নিয়ে কিন্তু ভেজে নেবেন, খুব জোরে জাল করে ভাজতে গেলে পুড়ে যাবে। তো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এখন আমি এই জলের ভিতরে আমি যে চালটা রেখেছি সেটা দিয়ে দেব। তো আমার কাছে মনে হলো একটু হলুদ কম, তো একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম। এটা আপনারা স্বাদ বুঝে দেবেন, আপনাদের যতটুকু পরিমাণে সেই অনুপাতে দেবেন। তো দিয়ে আমি আর একটু নাড়িয়ে নিলাম হলুদ আর লবণটা। এখন আমি এই যে জলটা দিয়েছি এবং হলুদ লবণ সব কিছু দিয়ে জাল করছি, এর ভিতরে ভেজে রাখা চাউমিন এবং যে পেঁপে রেখেছিলাম, আলু রেখেছিলাম দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে মিশিয়ে নিলাম। আর এখন যে চালটা ধুয়ে রেখেছি আমি, চালটা এর ভিতরে দিয়ে দেব, কারণ আমার ডাল এবং চাল একসাথে সিদ্ধ হবে। আমি ভুনা খিচুড়ি তৈরি করব ঝুরঝুরে, এই জন্য এভাবেই রান্না করতে হবে। তো সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব।
সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম আর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকনাটা একটু খুলে নিলাম আর ঢাকনা খুলে আমি একটু জল থাকতে থাকতে যে সরিষাটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। তো একটু নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে সরিষাটা দিয়ে আমি সরিষাটা গুলিয়ে নিলাম। গুলিয়ে সুন্দরভাবে চালটা উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি মিশিয়ে দিলাম চাল আর ডালের সঙ্গে, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে একটু চিনি দিয়ে আবারও একইভাবে মিশিয়ে নিলাম। এই রান্নাটা না মিডিয়াম টু লো হিটে করতে হবে, খুব জোরে জাল করা যাবে না। আবারও আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা খুলে নিলাম, জলটা প্রায় শুকিয়ে গেছে। তলে আমি আর একবার একটু নেড়ে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো জলটা প্রায় শুকিয়ে গেছে, অল্প অল্প আছে। এখন আমি জিরে ধনে একসাথে বেটে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে কড়াইয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দরভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিই। মেশানো হয়ে গেল আর আমি একটু যেমন ছোট ভাত রান্না করে সেই অনুপাতে আমি সুন্দরভাবে চেপে চেপে ভাপ দিয়ে দিলাম। আধা ঘন্টার জন্য আমি এভাবে মিডিয়াম টু লো হিটে কড়াইয়ে ভাপ দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন একটু জলের প্রয়োজন তাহলে উপর থেকে একটু ছিটিয়ে দিতে পারেন। তো আমার জল পরিমাণ মতন হয়েছে আর আধা ঘন্টা পরে আমি খুলে নিয়েছি, দেখেন আমার ভাতটা কিন্তু ফুটে গেছে। আমি এখন নামিয়ে নিলাম। দেখেন খিচুড়িটা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ স্বাদের হয়েছিল। আমি ভয়েসটা পরে দিচ্ছি তো বলতে পারছি আপনাদের যে খুবই স্বাদের হয়েছিল। আপনারা এভাবে অবশ্যই ভুনা খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন। দেখেন কতটা জুরজুরে হয়েছে খেতে। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। চাউমিনটাও খুবই সুন্দর হয়েছে।